একটা কথা মনে রাখবেন বন্ধুরা, কখনো কখনো একাকিত্ব মানুষের অনেক কিছু শিক্ষা দান করে। কারণ একা থেকে আপনি বুঝতে পারবেন নিজের বা সমাজের কাছে আপনার কতটা ভ্যালু। তাই মাঝে মাঝে একটু একা থেকে নিজেদের সঙ্গে নিজেকে আপডেট করার চেষ্টা করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটি মকর রাশিদের ক্ষেত্রে খুব খুব আনন্দদায়ক এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কারণ দীর্ঘ 7.5 বছরের শনি নামক অভিশাপ থেকে তারা মুক্তি পেতে চলেছে। কারণ 2017 থেকে এই 2025-এর 29শে মার্চ পর্যন্ত শনি যে অশুভ প্রভাব মকর রাশির ওপর ফেলেছে বা এখনো ফেলে চলেছে, এর ফলে মকর রাশির জীবনে যে হতাশা, যে নানা ধরনের অসুবিধা তৈরি হয়েছে তার অবসান ঘটতে চলেছে। আমি আজকের এই ভিডিওয়ে শনি 7.5 মুক্তির পরে মকর রাশির জীবনে কি কি ঘটতে চলেছে বা কি কি ঘটবে তা আমি জানাবো, এবং ভিডিও শেষে এও জানাবো 7.5 পর তারা কি কি উপায় করলে জীবনকে আরো বেশি সুখী এবং আরো বেশি আনন্দদায়ক করে তুলতে পারে। তাই আপনি যদি মকর রাশি হন, আপনি যদি জানতে চান শনি 7.5 মুক্তি যে পড়তে চলেছে আপনার জীবনে 29শে মার্চ 2025, এরপরে আপনার জীবনে কি সৌভাগ্য যোগ আসতে চলেছে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি মকর রাশি নাও হন, আপনার যারা বন্ধু বান্ধব, ভাই বোন, দিদি দাদা যারা আছে, গুরুজন আছে, তাদের মধ্যে ভিডিওটি আপনি শেয়ার করে দেবেন। এতে অবশ্যই তারা উপকৃত হবে এবং আপনাকেও বিশেষভাবে থ্যাংক ইউ জানাবে। এবার আসুন দেখে নিই। তবে সবার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। এবার আসুন আলোচনার মধ্যে আসা যাক, শনি 7.5 মুক্তির পর আপনাকে কি ফল দিতে চলেছে। আপনি হচ্ছেন মকর রাশি। মকর হচ্ছে রাশিচক্রের 10ম রাশি। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর। মকর হচ্ছে 10ম রাশি। আপনার মালিক পিতা প্রভুই হচ্ছে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব, যার 7.5 2017 থেকে 2025 পর্যন্ত স্থায়ী হবে। 30শে মার্চ থেকে শনি অবস্থান করবে মীন রাশিতে, আর আপনার রাশি তৃতীয়, আর আপনার 7.5 মুক্তি ঘটবে। শনির এই যে তৃতীয় চয়ন 7.5 যা শেষ হবে 2025-এর 29শে মার্চ, আর 30শে মার্চ থেকে শনি থাকবে আপনার রাশি তৃতীয় মীন রাশিতে। শুধু 25 কেন, 26 সাল, 27 সাল, 27-এর 2রা জুন পর্যন্ত শনি আপনার রাশি তৃতীয় অর্থাৎ মীন রাশিতেই থাকবে। আর 29শে মার্চ পর্যন্ত আপনার এখনো শনি 7.5 আছে। প্রথমে কিছুটা বলে দিই শনি 7.5 আপনাকে কি দিয়েছে। একটা কথা মনে রাখবেন, 30 বছরের পর যখন শনি 7.5 আসে, তখন কিছু দিক আর নাই দিক আপনার মধ্যে দেয় দায়িত্ববোধ। যদি শনির দিকে আমরা লক্ষ্য করি, শনি কর্মফলদাতা, কর্মের কারক গ্রহ। আবার অন্য দিক দিয়ে শনি ন্যায়াধীশ অর্থাৎ বিচারক গ্রহ হচ্ছে শনি। আর শনি যখনই 7.5 নিয়ে আসে, আমাদের মধ্যে দায়িত্ববোধ তৈরি হয় পরিবারের প্রতি, কার্যক্ষেত্রের প্রতি, কর্মজীবনের প্রতি, সমাজের প্রতি বিশেষ দায়িত্ববোধ আমাদের ঘাড়ে চাপিয়ে দেয় শনি। এর ফলে প্রত্যেক মানুষকে অধিক চিন্তা করতে হয়, অধিক পরিশ্রম করতে হয়, অধিক পরিমাণে নিজেকে ধৈর্যযুক্ত রাখতে হয়। কারণ শনি মানেই আপনাকে অতিরিক্ত পরিশ্রম করাবে, চট করে সাফল্য আনবে না। যদি আপনার জন্মকুণ্ডলিতে মকর রাশি যদি শনি অশুভ হয়, তাহলে নিশ্চিত এই 7.5 বছর আপনাকে শনি বিভিন্ন ধরনের মেডিকেল রিলেটেড প্রবলেম দিয়েছে। আপনার বাড়ির কোনো সদস্যর শারীরিক অসুস্থতা, আপনার নিজের শারীরিক অসুস্থতা,
আপনাকে মেডিকেল সংক্রান্ত সমস্যার মধ্যে ফেলবে, বা ছোটোখাটো দু একটা অপারেশনও এই সময় হওয়া অবশ্যম্ভাবী নয়, হতেই পারে মকর রাশি। আপনি যত অধিক পরিমাণে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু তার রেজাল্ট আপনি অনেক কম পেয়েছেন। একটু চিন্তা করে দেখবেন, আপনি অনেক হয়তো পরিশ্রম করেছেন, অনেক এফর্ট দিয়েছেন, কিন্তু রেজাল্ট অর্থাৎ আপনার স্যালারি বলুন, আপনার মাসিক ইনকাম বলুন, আপনার রোজের ডেলি ইনকাম বলুন, অনেকটাই কম। আপনার এফোর্ট বেশি, কম রেজাল্ট। শনি এটাই দিয়ে থাকে 7.5-তে। আর আপনার কর্মজীবন সম্পর্কে আনসেফ ফিলিং করেছেন, আপনার মনে ভয় লেগেছে যে কাজ চলে যাবে, বা আপনার মধ্যে এরকমও লেগেছে যে সামাজিক দিক দিয়ে আপনি লাঞ্ছিত হতে পারেন, বা আপনার অন্য লোক আপনার সম্পত্তি কেড়ে নিতে পারে, বা আপনাকে কোনো রকমভাবে মানসিক টর্চার করা হতে পারে, শারীরিক টর্চার করা হতে পারে। শনির 7.5-তে এগুলো অবশ্যই ঘটে। আপনার কেরিয়ার, আপনার রিলেশনের ব্যাপারেও আপনার ভয় ভীতি লেগেছে। এটা আমি বলছি মকর রাশি একটা ইন শর্ট, যাতে আপনি জানতে পারেন যে শনি 7.5 আপনাকে কি দিয়ে গেছে। প্রকৃতপক্ষে শনি 7.5-তে আপনার ওপর প্রচণ্ড দায়িত্ব দিয়ে গেছে, এবং প্রচণ্ড দায়িত্ব আপনাকে বহন করতেই হয়েছে, কারণ শনি 7.5-তে দায়িত্ববোধ আসবেই। শনি 7.5-তে সবচেয়ে বেশি হয় পারিবারিক সমস্যা সবচেয়ে বেশি শনি 7.5 দিয়ে থাকে। পারিবারিক সমস্যা শনি আপনাকে প্রচুর দিয়ে থাকবে। তবে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ হয়, শনি যদি স্বরাশিতে থাকে, তুঙ্গি অবস্থায় থাকে, বর্গোত্তম বলে বলি হয়ে থাকে, তাহলে এই 7.5 বছর শনি আপনাকে এমন কিছু দিয়ে গেছে যা আগে কখনো দেয়নি। আর এই 7.5 বছরে আপনি জেনে গেছেন আপনার জন্মকুণ্ডলিতে শনি শুভ আছে না অশুভ আছে। কারণ 7.5-তে শনি দিয়ে অনেক কিছু আপনাকে দেবে। আপনার কর্মের অনুসারে, আপনি যা কাজ করছেন আপনার কর্ম অনুসারে শনি আপনাকে অনেক কিছুই দিয়ে যাবে এই 7.5-তে, যদি শনি আপনার শুভ হয়। আসুন এবার আমরা জেনে নিই শনি 7.5 শেষ হবার পরে, মানে 30শে মার্চের পর থেকে শনি আপনাকে কি ফল দিয়ে যাবে মকর রাশি। শনি আপনার দ্বিতীয় স্থান থেকে প্রবেশ করবে তৃতীয় স্থানে, অর্থাৎ মীন রাশিতে। আর আপনি লক্ষ্য করবেন আপনার কুটুম্ব পরিবারে যে নানা ধরনের ঝুড় ঝামেলা অশান্তি ছিল, যাতে আপনি এই 7.5-তে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন, আপনি বিরক্ত হয়ে পড়েছিলেন, আপনি ভাবছিলেন কবে এসব থেকে মুক্তি পাবো। দেখবেন সেই সব ক্ষেত্রে শনি অবশ্যই শুভজনক ফল দিয়ে যাবে। তাই 30শে মার্চের পর যে সমস্ত মকর রাশিদের পারিবারিক জীবনে ঝুট ঝামেলা অশান্তি চলেই ছিল এই 7.5 বছর, তাদের ক্ষেত্রে বলবো তাদের পারিবারিক জীবনের ঝুট ঝামেলা অশান্তি ধীরে ধীরে একদম খুব স্টে হয়ে যাবে, এবং তা বিভিন্নভাবে একটা সমাধানের পথে যাবে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের ডেন্টাল অর্থাৎ দাঁতের সমস্যা ছিল, মুখের সমস্যা ছিল, মুখের ইনফেকশনের সমস্যা ছিল, জিভের ঘায়ের সমস্যা ছিল, মুখ নির্গত যে কোনো সমস্যা ছিল, অসুখ বিসুখ, তাদের ক্ষেত্রেও 30শে মার্চের পর তারা যদি মকর রাশি হয় অবশ্যই রোগ ভোগের মুক্তি ঘটবে ধীরে, কারণ শনি দ্বিতীয় স্থান থেকে সরে গিয়ে তৃতীয় স্থানে প্রবেশ করবে। এছাড়াও যাদের চোখের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, আপনি যদি মকর রাশি হন, আপনি নিশ্চিত 30শে মার্চের পর আপনার চোখের সমস্যা অনেকটাই সমাধানের পথে যাবে। এছাড়াও যারা ধন সঞ্চয় করছিলেন, অর্থাৎ 7.5-র মধ্যেও সঞ্চয়ের দিকে নজর দিয়েছিলেন, তাদের সঞ্চয় হচ্ছিল বটে, কিন্তু অতিরিক্ত খরচ বেড়ে যাওয়ার ফলে আপনার সঞ্চয়কে আপনি সঠিক জায়গায় আটকে রাখতে পারছিলেন না। কিন্তু এইবার আপনার ব্যয় কমবে, আয় বাড়বে, সঞ্চয় আরও 10 গুণ বৃদ্ধি পাবে, কারণ শনি এবার 7.5 মুক্তি ঘটছে। আপনার সঞ্চয় আরও অধিক বৃদ্ধি পাবে মকর রাশি। বলবো যে সমস্ত মকর রাশি নানাভাবে আর্থিক সমস্যায় ভুগছিল, যাদের অর্থ ক্ষতি হয়ে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে, অর্থাৎ আমি সকল মকর রাশির ক্ষেত্রে বলছি না, যাদের শনি 7.5-তে সমস্যা সেভাবে হয়নি তাদের নয়,
যাদের শনির 7.5 ফলে যারা অর্থকে সঞ্চয় রাখতে পারছিল না, তাদের আমি বলবো এইবার আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। বা যারা কোনো কিছু ড্রিল করতে যাচ্ছিল, যারা কোনো কিছু নতুন ক্রয়ের চিন্তা করছিল, যারা কোনো নতুন ক্ষেত্রে পয়সা ইনভেস্ট করার চেষ্টা করছিল, তাদের সবার ক্ষেত্রেই বলবো শনি 7.5 মুক্তির পর আপনার সামনে পয়সা সঞ্চয়ের রাস্তা যেমন খুলবে, অর্থ সঠিক বিনিয়োগের পথও আপনি দেখতে পাবেন। এবং সেই পথে আপনি যদি অর্থ বিনিয়োগ করেন, আপনার টাকা ফরফিট হবে না। তাই শনির 7.5 মুক্তির পরে আর্থিক দিক দিয়ে আপনাকে বিভিন্নভাবে শনি সহায়তা করবে, যার দ্বারা আপনার অর্থ সঞ্চয়ের জায়গাটা আরও বেশি সৌভাগ্যপূর্ণ হয়। অর্থ সঞ্চয়ের জায়গাটা আপনাকে বিশেষভাবে সমৃদ্ধি প্রদান করে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। শনি 7.5 প্রধান প্রভাব দেয় চন্দ্রের ওপর, কারণ রাশির আগে রাশিতে এবং রাশির পরে শনি যখনই অবস্থান করে, তখন চন্দ্র অর্থাৎ আমাদের মনের ওপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। এর ফলে চন্দ্র অস্বস্তির মধ্যে পড়ে যায়। আমরা কি সিদ্ধান্ত নেব, সিদ্ধান্ত নিতে ভুল করে ফেলি, বা সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলি, বা সিদ্ধান্তহীনতায় ভুগে থাকি। চন্দ্রের ওপর অধিক পরিমাণে চাপ দেওয়ার ফলে শারীরিক দিক দিয়েও শনি 7.5 ফলে নানা সমস্যা আসে। কিন্তু 7.5 মুক্তির পরে যখন শনি চন্দ্র থেকে আরো দূরে সরে যাচ্ছে, অর্থাৎ শনি চন্দ্র থেকে আরো 2 ঘর দূরে সরে যাবে, তাহলে এবার থেকে আপনার মানসিক অস্থিরতা 100% কেটে যাবে। মনের মধ্যে হ্যাপিনেস আসবে, নৈরাশ্য ভাব কমবে। শরীরে যে অতিরিক্ত রোগের প্রাদুর্ভাব ছিল, রোগের প্রকোপে আপনি ভুগছিলেন, সেই রোগগুলো এবার ধীরে 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 কিউরেবল হবে এবং আপনার শরীর স্বাস্থ্য ঝরঝরে এবং শরীরের মধ্যে কোনো রোগ আর বাসা বাঁধবে না। আপনি যদি বিশেষভাবে মকর রাশির জাতক জাতিকা হন, তাই এই 7.5 মুক্তির পর আপনার যে অ্যাংজাইটি আছে, যে ভয় আছে, যে টেনশন আছে, আপনার মধ্যে যে চাপ আছে, বিশেষ করে মানসিক টেনশন, মানসিক চাপ, তা পরিপূর্ণভাবে দূর হয়ে যাবে মকর রাশির মহিলা ও পুরুষের জীবনে। এছাড়া শনির দৃষ্টি আপনার 4র্থ স্থানে ছিল, এখন আর থাকবে না। তাই আপনার মায়ের শরীরের যে কষ্ট ছিল, মায়ের সঙ্গে আপনার ব্যবহারের যে খারাপ পজিশন আসছিল, সেখান থেকে মুক্তি পাবেন। এছাড়াও যাদের কনস্ট্রাকশনের কাজ আটকে গেছিল কোনো কারণে, মামলা মোকদ্দমার কারণে, কর্পোরেশনের কারণে, কোনো কারণে যাদের ঢালাইয়ের কাজ আটকে গেছিল, আর্থিক কারণে, মিস্ত্রি মিটার কারণে, তাদের ক্ষেত্রে বলবো কনস্ট্রাকশনের কাজ 1 বছরের মধ্যেই সম্পূর্ণ হবে, 25 বছরের মধ্যেই সম্পূর্ণ হবে, আপনি যদি বিশেষভাবে মকর রাশির জাতক জাতিকা হন। এছাড়া যারা লোহার ব্যবসার সঙ্গে যুক্ত, যারা কন্ট্রাক্টর কাজের সঙ্গে যুক্ত, যারা বৈদেশিক বাণিজ্যিক কাজের সঙ্গে যুক্ত, যাদের মাল ফেসে ছিল, যাদের অর্থ আটকে ছিল, তাদের ক্ষেত্রে বিউটিফুল একটা সময় উপহার দেবে এই 7.5 কাটার পর, আপনি যদি মকর রাশির মানুষ হন। এছাড়া আইটি এবং টেকনিক্যালের ক্ষেত্রেও আপনাকে যথেষ্ট সুবিধা দেবে। আপনি যদি আইটি কোম্পানির মালিক হন, বা আইটি কোম্পানিতে আপনি যদি কোনো পার্টনারশিপ থাকে, বা আপনি আইটি কোম্পানিতে কাজ করছেন, সেক্ষেত্রেও আপনার পরিপূর্ণ সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন, আপনি যদি বিশেষভাবে মকর রাশির জাতক জাতিকা হন। শনি আপনার 9ম স্থানে দৃষ্টি দেবে, যা অবশ্যই আপনার পক্ষে শুভদায়ক হবে। আর 7.5 শেষ হওয়ার পরে আপনি আপনার কথাবার্তা বাক্যতে বিশেষবার লাগাম দেবেন। কার সঙ্গে কি কথা বলতে হয় সেটা বুঝে শুনতে বলবেন, নাহলে আপনার ক্ষেত্রে শনির অশুভ ফলের প্রভাবটা নেওয়া সম্ভব হবে না। আপনি কোনোভাবেই কাউকে অপমান করবেন না, কাউকে ছোট ভাববেন না, কাউকে কোনোভাবে ক্রিটিসাইজ করবেন না। এতে শনির 7.5 কাটলেও আপনার দুঃখভোগ থেকেই যাবে। সকল মানুষকে সম্মান করবেন, দেখবেন শনির 7.5-তে আপনার জীবনে কোনো প্রভাবই আসবে না। এছাড়া শনির 7.5 কাটার পর আপনার দেশের বিভিন্ন স্থানটায় ধার্মিক যাত্রা হতে পারে, ধার্মিক স্থানে আপনি ভ্রমণ করতে পারেন। এছাড়া মকর রাশি কোনো কোনো ক্ষেত্রে আপনার বিদেশ যাত্রার যোগ আছে। 20 তারিখ
20 অক্টোবরের পর থেকে আপনার বিদেশ যাত্রা একটা যোগ আছে। আপনি যদি বিশেষভাবে মকর রাশি জাতক জাতিকা হন, এমনকি আপনি এমন কিছু পেতে পারেন যা আপনি এর আগে কখনো পাননি। আপনি এক্সপেক্ট করেছিলেন পাওয়ার, কিন্তু এর আগে সেই বস্তু আমার হাতে ধরা দেয়নি। আপনি বিশেষভাবে তা ধরা দেবে এইবার মকর রাশি। যে সমস্ত মকর রাশি চাকরি পাচ্ছিল না, চাকরির জন্য বারবার অ্যাপ্লাই করেও তারা ঠিকঠাক চাকরির জগতে নিজেদের নাম লেখাতে পারছিল না, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনার চাকরি লাভ নিশ্চিত। কারণ মকর রাশি 7.5 শেষ হবার পর আপনার কর্মজীবনের জোয়ার আসবে, যা আনবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। শনি 7.5 কাটার পর আপনার 3য় স্থানে শনির দৃষ্টি থাকবে। এর ফলে আপনার শর্ট ট্রাভেল হতে পারে। আপনার কম্পিউটার, আপনার ইলেকট্রনিক্স সংক্রান্ত কাজে প্রচুর দক্ষতা আসবে। আপনার জীবনকে পরিবর্তন এনে দেবে সম্পূর্ণভাবে, আপনি যদি বিশেষভাবে মকর রাশির জাতক জাতিকা হন। যারা যেহেতু দ্বাদশে শনির দৃষ্টি পড়বে, তাই যারা বিদেশি কাজ করে তারা যে মকর রাশি হয় খুবই ভালো। যাদের কোনো ফরেন অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ বাইরে জিনিস মাল করে পাঠায়, তাদের ক্ষেত্রে অতি দ্রুত সৌভাগ্যজনক ফল দেবে আপনি যদি বিশেষভাবে মকর রাশির জাতক জাতিকা হন। এছাড়া ভারতবর্ষের কোনো মানুষ যারা বিদেশে থাকে তাদের ক্ষেত্রে অতি সৌভাগ্যের। তাছাড়া জমির সঙ্গে যুক্ত কাজের সঙ্গে যারা আছে, যেমন ফার্মার, কৃষক, খনি শ্রমিক, এই সমস্ত ব্যক্তি, তাই বলবো আপনার জীবনে 7.5 শেষ হবার পরে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ যথেষ্ট বৃদ্ধি পাবে। আপনি যা আগে পাননি সেই সমস্ত আনন্দ এইবার আপনি পাবেন মকর রাশি। সুতরাং বোঝাই গেল মকর রাশি যা 30শে মার্চ 2025 তাদের 7.5 শেষ হচ্ছে। এর ফলে শনি তাদেরকে বিশেষ সুবিধাজনক পরিস্থিতির মধ্যে রাখবে। তাদের পারিবারিক জীবনে যে সমস্ত ঝুট ঝামেলা অশান্তি চলছিল, পারিবারিক জীবনে হতাশা ছিল, তার সম্পূর্ণ পরিবর্তন ঘটাবে এবং আপনাকে বিশেষভাবে শত্রুদের মুখোমুখি হতে সাহায্য করবে। শত্রুরা আপনার দিকে যে খারাপ দৃষ্টি দিচ্ছিল তা দিতে পারবে না। এছাড়া এবার আমি বলবো কিছু প্রতিকার। শনি 7.5 শনি আর অশুভ ফল দেবে না, তবুও কিছু প্রতিকার আপনাকে করে যেতেই হবে। প্রথমে বলবো আপনি নিরন্তর হনুমান চল্লিশা জপ করে যাবেন। আর আপনি জপ করে যাবেন বিশেষ আপনি এছাড়াও আপনি জপ করবেন শনির বীজ মন্ত্র, চন্দ্রের বীজ মন্ত্র এবং বৃহস্পতির বীজ মন্ত্র। আর প্রত্যহ বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর মহাদেব, শিবশম্ভুর শিবলিঙ্গে জল, বেলপাতা, দুধ সিদ্ধি দিতে ভুলবেন না। মকর রাশি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।